হাই স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, দেখো আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা কিনা তোমাদের লেসন 1 মাই বিউটিফুল স্টাডি এইটা যে পড়াচ্ছিলাম। নেক্সট দেখো, আমি অ্যাক্টিভিটিগুলো করাবো বলেছিলাম। আজ আমি অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং স্কিপ করবে না, তাহলে বোঝার অসুবিধে হবে তোমাদের। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। দেখো প্রথমে কি লেখা আছে, fill in the blanks with the words given in the help box। হেল্প বক্সটা দেখে নাও। হেল্প বক্সে দেওয়া শব্দের সাহায্যে শূন্যস্থানগুলি পূরণ করো। হেল্প বক্সে কী কী আছে একটু পড়ে নিই প্রথমে, তাহলে খুব সুবিধে হয়। দেখো, টেক্স কেয়ার আছে। টেক্স কেয়ার মানে কি? টেক্স কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া। বুক সেলফ মানে কি? বুক সেলফ মানে হচ্ছে বই রাখার তাক। ক্লিন মানে কি? পরিষ্কার। সিলিং ফ্যান মানে কি? সিলিং ফ্যান মানে ওই ঝোলানো ফ্যান। মিনি মানে কি? মিনি হচ্ছে পেট ক্যাটের নেম, মানে যেটা তার শ্রাবণীর যে পোষ্য বিড়ালটি ছিল তার নাম হচ্ছে মিনি। স্টাডি মানে কি? পড়ার ঘর। ঠিক আছে, দেখো আমরা কি আছে সেইগুলো একটু বলে নিই। দেখো ABCDEF এইভাবে সমস্ত কোশ্চেনগুলো লেখা আছে শূন্যস্থানগুলোর। এবার সেগুলোকে আমাকে পূরণ করতে হবে এই হেল্প বক্সগুলোকে নিয়ে। ঠিক আছে, এবার কোনটা কার হবে সেগুলো আমাদেরকে পড়ে বুঝে করতে হবে। দেখো, শ্রাবণী হ্যাজ এ ড্যাশ টু কিপ হার বুকস। তাহলে আমরা যদি এখন বলি, প্রত্যেকটা আমি ভেঙে ভেঙে প্রথমে কথাগুলো আমি বলে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো, শ্রাবণীর আছে একটি ড্যাশ টু কিপ রাখতে, হার বুকস তার বইগুলো। তাহলে শ্রাবণীর আছে ড্যাশ বইগুলো রাখতে, তাহলে শ্রাবণী যে বইগুলো রাখে কিসের মধ্যে? তাহলে বুক সেলফের মধ্যে আমরা পড়েছিলাম। তাহলে এখানে দেখো বুক সেলফ কোথায় আছে, এই যে বুক সেলফ আছে, দেখতে পেয়েছো? তাহলে শ্রাবণী হ্যাজ এ বুক সেলফ। শ্রাবণী হ্যাজ এ বুক সেলফ টু কিপ হার বুকস। শ্রাবণীর একটি বই রাখার তাক আছে, বই রাখা, বুঝতে পারছো? বুক সেলফ মানে বই রাখার তাক। তো শ্রাবণী হ্যাজ এ বুক সেলফ টু কিপ হার বুকস, তার বই রাখার। এ ড্যাশ হ্যাংস ফ্রম দ্য সিলিং। এ ড্যাশ হ্যাংস ফ্রম দ্য সিলিং। দেখো, এ ড্যাশ হ্যাংস ফ্রম দ্য সিলিং থেকে কি ঝুলে আছে? সিলিং থেকে সিলিং ফ্যান ঝুলে আছে। তাহলে কি হবে? এ সিলিং ফ্যান হ্যাংস ফ্রম দ্য সিলিং। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, সিতে শ্রাবণী রিডস ইন হার ড্যাশ। শ্রাবণী পড়ে, ইন হার ড্যাশ তার কোথায়? এখানে দেখো স্টাডি আছে, তার পড়ার ঘরে। তাহলে কি হবে? স্টাডি। শ্রাবণী রিডস ইন হার স্টাডি। বুঝতে পেরেছ? দেখো পরে, হার মাদার ড্যাশ অফ হার লেসন। হার মাদার তার মা, ড্যাশ অফ হার লেসন তার পাঠের কি করে? যত্ন নেয়। টেক্স কেয়ার। হার মাদার টেক্স কেয়ার অফ হার লেসনস। দেখো নেক্সট, সি কলস হার পেট ড্যাশ। সে তার পোষাকে ডাকে, মানে পোষ্যকে মিনি। এখানে মিনি দেওয়া আছে, দেখো। সি ট্রাইস টু কিপ হার স্টাডি। মানে সে চেষ্টা করে, টু কিপ হার স্টাডি তার পড়ার ঘরটাকে কি রাখতে? ক্লিন, পরিষ্কার রাখতে। বুঝতে পারলে? তাহলে প্রথমে হলো বুক সেলফ, সিলিং ফ্যান, স্টাডি, টেক্স কেয়ার, মিনি, ক্লিন।
বুঝতে পেরেছো? এবার দেখো এবার আমরা কমপ্লিট করব যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো, দ্য বুক সেলফ ইজ বিটুইন ড্যাশ, তাহলে দ্য বুক সেলফ ইজ বিটুইন ড্যাশ, তাহলে বুক সেলফটা কোথায় ছিল? বিটুইন মানে মাঝখানে, কার মাঝখানে ছিল? জানলার মাঝখানে, তাহলে বিটুইন দ্য WIN উইন্ডোজ DOWS, দ্য বুক সেলফ ইজ বিটুইন দ্য উইন্ডোজ। এই কথাটা ওখানে লেখা আছে, দেখো প্যাসেজে। দেয়ার ইজ এ বুক সেলফ বিটুইন দ্য উইন্ডোজ, দেখতে পেয়েছো? নেক্সট দেখো, শ্রাবণী হ্যাজ পুট আপ হার ক্লাস রুটিন। শ্রাবণী হ্যাজ পুট আপ, শ্রাবণী টাঙিয়েছে তার ক্লাস রুটিন। কোথায় টাঙিয়েছে? বই রাখার তাকের পাশে, এইখানটা আছে দেখো। I have put up my class routine beside the book shelf। কি হবে তাহলে? beside the book shelf কি হবে লিখে নিচ্ছি, দেখো BESIDE, beside the book shelf। বুঝতে পেরেছ? দেখো পরে, দ্য স্টাডি ইজ ড্যাশ, পড়ার ঘরটি হয় ড্যাশ, ওইটা এইখানে আছে দেখো তোমরা। মাই স্টাডি ইজ নাইসলি লিট অ্যান্ড এয়ারি, তাহলে কি হবে? নাইসলি লিট অ্যান্ড এয়ারি হবে। তো লিখে নিচ্ছি এখানে আমরা, দেখো, বা তোমরাও লিখে নাও তোমরা বইয়ে বা খাতায়। তাহলে দ্য স্টাডি ইজ নাইসলি লিট অ্যান্ড এয়ারি, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, মিনি স্লিপস উইথ ড্যাশ ইন হার ড্যাশ। মিনি স্লিপস, মিনি ঘুমায়, উইথ ড্যাশ কার সাথে বলো তো? শ্রাবণীর সাথে ঘুমায়, SHRABANI, শ্রাবণী। ইন হার কোথায়? তার বিছানাতে, বেড, BED। মিনি স্লিপস উইথ শ্রাবণী ইন হার বেড, বুঝতে পেরেছ? নেক্সট দেখো, শ্রাবণী রিডস অ্যাট হার ড্যাশ। শ্রাবণী রিডস অ্যাট হার স্টাডি, তার পড়ার ঘরে পড়ে, বুঝতে পেরেছ? দেখো এখানে শ্রাবণী রিডস, শ্রাবণী পড়ে, কোথায় পড়ে? অ্যাট হার ড্যাশ, তাহলে অ্যাট হার স্টাডি, ঠিক আছে? দেখো তাহলে প্রথমেরটা তাহলে কি হলো? দ্য উইন্ডোজ, তারপরে হলো বিসাইড দ্য বুক সেলফ, নাইসলি লিট অ্যান্ড এয়ারি, শ্রাবণী, বেড, স্টাডি, ঠিক আছে? এবারে আমরা করব অ্যাক্টিভিটি নাম্বার 3, টিক মার্কগুলো, ঠিক আছে? দেখো এখন আমরা করব টিক মার্ক, যেগুলো টিক দিতে বলেছে। লেখা আছে কি দেখো, টিক দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দোজ গিভেন ইন দ্য ব্র্যাকেট। বন্ধনীতে দেওয়া শব্দগুলোর মধ্যে সঠিক শব্দে টিক দাও। তাহলে এখানে দুটো করে অ্যান্সার দেওয়া আছে, কোনটা সঠিক হবে সেটাকে টিক দিতে হবে, ঠিক আছে? দেখো, শ্রাবণী রিডস ইন ক্লাস 3-4, কোনটাতে হবে? 3, তৃতীয় শ্রেণীতে পড়ে। দেয়ার আর
টু টেবলস চেয়ার্স ইন দ্য স্টাডি। সেখানে দুটি পড়ার ঘরে দুটো কি আছে, টেবিল না চেয়ার? চেয়ার আছে। শ্রাবণী হ্যাজ এ ডগ ক্যাট। কি আছে, কুকুর না বিড়াল? বিড়াল আছে, ক্যাট। দ্য ক্যাট টেক্স রেস্ট আন্ডার দ্য চেয়ার কট। বিড়ালটি বিশ্রাম নেয় কিসের নিচে, চেয়ারের নিচে না খাটের নিচে? খাটের নিচে, কট। শ্রাবণীস অ্যাপোস্ট্রোপি এস আছে, এটাকে অ্যাপোস্ট্রোপি বলে, এই দেখতে পাচ্ছ এরকম কমার মতন দেওয়া আছে, তারপরে এস মানে অ্যাপোস্ট্রোপি এস ওটাকে বলা হয়, ঠিক আছে। শ্রাবণীস মাদার ফাদার টেক্স কেয়ার অফ হার লেসন। তাহলে শ্রাবণীর যে লেসনগুলোকে কে যত্ন নেয়? তার মাদার, মা। দ্য স্টাডি হ্যাজ টু ডোরস উইন্ডোজ। এই পড়ার ঘরে আছে দুটো দরজা না জানলা? জানলা মানে উইন্ডোজ। বুঝতে পারলে এগুলো? তাহলে আমি আজকে কমপ্লিট করে দিলাম তোমাদের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেগুলো হেল্প বক্স দেওয়া ছিল 1-এ, 2-তে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ছিল, 3-এ হলো ঠিক চিহ্ন মার্কগুলো, ঠিক আছে। এইগুলো আমি কমপ্লিট করলাম। পরে তোমাদের পরের ভিডিওগুলোতে আমি আলোচনা করে দেব যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন 1 সেন্টেন্স। নিচের প্রশ্নগুলির এক বাক্যে উত্তর দাও। আমি এগুলোকে পূর্ণ বাক্যে এক বাক্যে উত্তরগুলো আমি তোমাদের লিখে দেব এবং বুঝিয়ে দেব। তোমরা এগুলো খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে নেবে, তাহলে তোমরা তোমাদের যে পরীক্ষাতে খুব ভালো নাম্বার পাবে, হ্যাঁ, সব লিখতে পারবে তোমরা, ঠিক আছে। আজকে এইটুকুই।